বন্ধুরা, বসের কাছ থেকে হাতে দুদিন ছুটি ম্যানেজ করা গেছে, বাজেট কম, কিন্তু দীঘা পুরী অলরেডি ঘোরা হয়ে গেছে। ভাবছেন কোথায় ঘুরতে যাব? আজকে আপনাদের সন্ধান দেব বাঙালির এক অতি পরিচিত গন্তব্য বকখালির, যেখানে আপনারা দুটো দিন সবুজ পরিবেশের সান্নিধ্যে নিরিবিলিতে কাটিয়ে যেতে পারেন। অল্প খরচে ঘুরে দেখে নিতে পারেন বিভিন্ন সাইট সিনগুলি। হোটেল, টোটো আর কি দেখবেন সব জায়গার বিস্তারিত বিবরণ থাকছে আজকের আমাদের এই ভিডিওতে। তাহলে আর চলুন দেরি না করে শুরু করা যাক। একটা রাস্তা রয়েছে যেটা হেনরি আইল্যান্ডের সি বিচে চলে যায়। তো আমরা সবাই মিলে খুব মজা করছি। এখন আমরা আছি হেনরি আইল্যান্ড সি বিচে। নমস্কার বন্ধুরা, ইচ্ছে সফরের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 6:50 আর আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন। আমরা আজকে একদিনের সফরে চলে যাব বাঙালির খুব পরিচিত একটা ঘরের কাছে একদিনের বেড়ানোর জায়গা। আজকের আমাদের গন্তব্য বকখালি। আজকে তার জন্য আমরা শিয়ালদা থেকে দক্ষিণের শাখার যে ট্রেনগুলো চলে, অর্থাৎ শিয়ালদা থেকে নামখানার দিকে যে ট্রেনগুলো চলে, সেই ট্রেন ধরে চলে যাব নামখানা। 7:14 ট্রেন। দেখুন, নামখানার লোকাল 18 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। শিয়ালদহ থেকে সরাসরি নামখানা আসার ট্রেন না পেলে আপনারা শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে পৌঁছে যেতে পারেন লক্ষ্মীকান্তপুর স্টেশন, এবং সেখান থেকে অ্যাভেলেবেল নামখানার জন্য ট্রেন পেয়ে যাবেন। তাছাড়া ধর্মতলা থেকে সরাসরি বাসেও আসতে পারেন বকখালি। প্রায় 2 ঘন্টা 45 মিনিটের পথ অতিক্রম করে আমরা অবশেষে নামখানা স্টেশন পৌঁছালাম। এটা প্রায় 108 কিলোমিটারের জার্নি ছিল। আমরা চলে আসলাম নামখানা। পথের মধ্যে লক্ষ্মীকান্তপুরে বেশ মিনিট 20 মতন হল্ট দিয়েছিল। তাছাড়া ট্রেন মোটামুটি রাইট টাইমেই ছিল। এখন 10:02 বাজে। ট্রেন মোটামুটি 7 মিনিট মতো লেট। এবার আমরা নামখানা থেকে যাব বকখালি। এখানে বলে রাখি, এই নামখানা জায়গাটা কিন্তু একটা ভূভাগের শেষ বলতে পারেন। এরপর হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী, যেটা দিয়ে বকখালি দ্বীপটাকে বিচ্ছিন্ন করা হয়েছে। তো এই হাতানিয়া দোয়ানিয়া নদী পার করে আমরা যাব বকখালি। এখানে একটা ব্রিজ আছে, আগে ছিল না, আগে ফেরি পার করতে হতো, এখন ব্রিজ হয়েছে, যার জন্য বকখালি যাতায়াতটা অনেকটা সুবিধাজনক হয়েছে। তো আমরা এখন নামখানা স্টেশনের বাইরে বেরিয়ে গেছি। বলছি, বকখালি যেতে কত লাগবে? রিজার্ভে যদি যাই কত লাগবে? 400 টাকা পড়ে যাবে। 400 টাকা? কজন যেতে পারবে হায়েস্ট? 6-7 জন। স্টেশনের বাইরে থেকেই বকখালির জন্য রিজার্ভ বললাম যে টোটো পাওয়া যাবে, 400 টাকা করে নেবে। তো এই রাস্তা গেছে, এই রাস্তা ধরে সোজা চলে গেলে কিন্তু মেন রোড, আর এই মেন রোড থেকেই আমরা বাস ধরবো। তো আমরা এর জন্য 5-7 মিনিট হাঁটতে হবে। আমরা টোটো করে এসেছিলাম, দেখলাম মেন রোড থেকে শেয়ারে টোটো যাচ্ছে, 50 টাকা পার হেড নিল। নামখানা যে স্টেশন, ওখানকার মেন রোডে আসলাম। ওখান থেকে বকখালি আসতে টোটোতে 40 মিনিট মতো লাগলো। আমরা এবার যাচ্ছি হোটেলের দিকে। এখানে আসলেই প্রচুর লোক, প্রচুর দালাল আছে। তারা দালাল ঠিক বলবো না, হোটেলের যে স্টাফ, তারা এসে আপনাকে বলবে 300 টাকার রুম, 400 টাকার রুম। তো হোটেল একবার দেখে নেবেন। আমরা এবার বুক করেছিলাম হোটেল পার্বতী। মোটামুটি 600 টাকায় নন এসি রুম, বেশ ভালোই ছিল। তো হোটেলে এসে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। আর এবার ফ্রেশ হয়ে আমরা একটা টোটো বলে রেখেছি, টোটো করে ঘুরতে বেরোবো। দেখবো এখানকার বিভিন্ন সাইট সিনগুলো, অফবিট অনবিট সব মিলিয়ে কিন্তু আজকে টোটোর জার্নি হবে। এখন বাজে 12:50, 1টার মতন বাজে। আমরা এখন টোটো করে সাইট সিন করতে বেরোবো। তার আগে কিছু খেয়ে নেবো, দুপুরের খাওয়াটা খেয়ে নেবো। সকালে খাওয়া হয়নি, দুপুরের খাওয়াটা খেয়ে নিয়ে আমরা সাইট সিন করতে বেরোবো। বকখালি বাস স্ট্যান্ডের পাশে অসংখ্য ভাতের হোটেল আছে। আপনারা তাদের যে কোনো একটিতে আপনারা নিজেদের মতন আহার গ্রহণ করতে পারেন। আমরা পছন্দ করেছিলাম আদি বনশ্রী এসি হোটেলটাকে। টোটোর ফি কত? টোটোতে 10 টাকা। আর বড় গাড়ি 4 চাকা? ছোট গাড়ি 30 টাকা, আর বড় গাড়ি 40 টাকা করে। আর মানুষের মাথা পিছু 10 টাকা করে।
এখন আমরা এসে গেছি হেনরি আইল্যান্ডে। দেখতে পাচ্ছেন চারিদিকে ম্যানগ্রোভ অরণ্যের কত সমারোহ রয়েছে। সোজা একটা রাস্তা রয়েছে যেটা হেনরি আইল্যান্ডের সি বিচে চলে যায়। এই পুরো জায়গাটা কিন্তু এখানে সমুদ্রে নামা বারণ, দেখুন এখানে সাইনবোর্ড করে লেখা আছে। আর রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর, চারিদিকে একটা মিনি সুন্দরবন ফিলিং আছে। চলুন আমরা আস্তে আস্তে বিচের দিকে এগিয়ে যাই। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হেনরি আইল্যান্ড সি বিচে। এটা বেশ অফবিট একটা জায়গা, অফবিট সি বিচ। এখানে হেনরি আইল্যান্ডের WB TDCর ফরেস্ট লজ রয়েছে সুন্দরী নামে। সুন্দরী কমপ্লেক্স থেকে সার্চ করলে আপনারা ওইখান থেকে বুক করতে পারেন এই জায়গায়। তবে এখানে একটু যেহেতু মেন যে বকখালি বাজার বা মেন যে বকখালি সি বিচ সেখান থেকে এটা একটু দূরে, কিন্তু এখানে কিন্তু একটা বেশ সোলো ট্রাভেল করতে আসলে বা আপনি যদি নির্জনতা পছন্দ করেন এই বিচটা কিন্তু খুব পারফেক্ট একটা ডেস্টিনেশন। এদিকে অনেকটা এলাকা জুড়ে পুরো ফাঁকা এবং নিজের মতন করে সময় কাটানোর জন্য কিন্তু খুব পারফেক্ট একটা ডেস্টিনেশন। আমার খুব পছন্দের একটি জায়গা। আমি তাই জন্য সবসময় আগে প্রিফার করি এই জায়গায় যেতে, কারণ অন্য যে বিচগুলো বকখালির জন্য বকখালি সি বিচ ধরুন, ফ্রেজারগঞ্জ সি বিচ ধরুন, তার থেকে এই জায়গাটা কিন্তু খুব ভালো একটা জায়গা। মানে অনেকক্ষণ বসে থাকা যায় এবং মন ভালো হয়। তো আমরা সবাই মিলে খুব মজা করছি। এখন আমরা আছি হেনরি আইল্যান্ড সি বিচে। চারিদিকের ওয়েদারটা দেখুন, এই যে দেখুন কি সুন্দর, সবাই খুব মজা করছে। তো এরপর আমরা যাব আমাদের পরবর্তী স্টেশন, আরও আশা করছি আরও মজা পাবে। বকখালি ভ্রমণের আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হলো এক লাল কাঁকড়ার বিচ। এটি একটি অফবিট ডেস্টিনেশন। এটা হচ্ছে নাম লালগঞ্জ। এটা লাল কাঁকড়ার বিচ। অনেক লাল কাঁকড়া দেখা যায়, তবে সেটা টাইম আছে। সাধারণত সন্ধ্যের পর বা বিকেলের দিকেই এই লাল কাঁকড়াগুলো বেশি বেরোয়। তো আমাদের যে টোটো দাদা আছে সেই টোটো দাদাই সব ডেস্টিনেশন স্পটগুলো ঘোরাতে কিন্তু মোট 500 টাকা নিয়েছে। তাতে কি দেখাবে? ফ্রেজারগঞ্জ সি বিচ, লাল কাঁকড়ার বিচ, হেনরি আইল্যান্ড, বেনফিশ, আর দেখাবে হচ্ছে কার্গিল সি বিচ। এই হচ্ছে লাল কাঁকড়া। কখন দেখা যায় অনেক অনেক দেখা যায়, এই যে হ্যাঁ, আর হচ্ছে প্রচুর বাড়াই তো লাল হয়ে যায়। এই শঙ্খগুলো কত করে? দেখো, তো লাল কাঁকড়ার বিচে আসলে যেটা তোমরা কিনতে পারো, দেখো আমাদের এক ঠাকুমা কিন্তু লাল কাঁকড়ার বিচে এই শঙ্খ বিক্রি করে। দেখো কত টাইপের শঙ্খ আছে, তোমাদের দেখাচ্ছি। দেখো কত টাইপের শঙ্খ আছে। দেখতে পাচ্ছ কত ধরনের শঙ্খ রয়েছে এবং খুব কম দামে কিন্তু ঠাকুমা বিক্রি করছে। আমার নাম সীতা গায়েন। তোমরা কিন্তু লাল কাঁকড়ার বিচে আসলে কিন্তু ঠাকুমার কাছ থেকে খুব কম দামে শঙ্খগুলো কিনতে পারবা। তো এরপর চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য বেনফিশ।
এটা প্রধানত হচ্ছে এখানে মাছের বিভিন্ন আড়ত রয়েছে, সামনে খাড়ি রয়েছে, এখান থেকে সব যে মাছের যে ট্রলারগুলো আছে সেগুলো এসে থামে, এখানে সকালবেলায় মাছ কেনা বেচা হয়। তো এখানে ঢুকতে পার্কিং পার পার্সন 5 টাকা করে, টোটো 10 টাকা করে। তো মোট 4 জন আছি, 4 5 20 আর টোটো 10 টাকা, 30 টাকা নিয়ে আমরা 30 টাকা। ওই জায়গাটায় ওই কি সুন্দর লাগছে। তো দেখছেন এই জায়গাটা, এখানে সারি সারি হচ্ছে মাছ ধরার নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে। দেখুন সারি সারি মাছ ধরার নৌকা। আর এইগুলো যখন এখানে এখন ভাটা চলছে, দেখুন জল অনেকটা নিচে নেমে গেছে। দেখুন এবার যখন জোয়ার আসবে তখন এই নৌকাগুলো সব কিন্তু মাছ ধরার জন্য বেরিয়ে যাবে। সারা রাত মাছ ধরে আবার সকালবেলা এখানে আসবে এবং যত মাছ আছে সেগুলো পাশের যে আড়ত আছে, মাছের আড়ত, সেই মাছের আড়তে বিক্রি করে সারা দিন। এই দেখুন এখন জাল গুটানোর কাজ চলছে, আপনাদের দূর থেকে দেখাচ্ছি। জাল গুটানোর কাজ চলছে, জালগুলো ঠিকঠাক প্রিপেয়ার করে নিচ্ছে। সারা রাত ধরে মাছ ধরে আবার কিন্তু এইগুলো সকালের মধ্যে আবার এইখানে এসে আড়তে বিক্রি হবে। ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর। চিংড়ি মাছ উঠেছে জালে, ভেটকি মাছ, বাচ্চা ভেটকি মাছ। সূর্য অস্ত যাচ্ছে, কি সুন্দর লাগছে, কি সুন্দর মায়াবী লাগছে জায়গাটাকে। এরপরের গন্তব্য হচ্ছে কার্গিল সি বিচ। এই কার্গিল সি বিচ বছর 4-5 আগেও এতটা জনপ্রিয় ছিল না, কিন্তু বর্তমানে বকখালি সি বিচের যে সমুদ্রটা অনেক দূরে চলে যাওয়ায় এখন কার্গিল সি বিচ কিন্তু খুব জনপ্রিয় একটা নাম। এখানে মোটামুটি দিগন্ত বিস্তৃত সমুদ্র এবং তার সাথে এখানকার ওয়েদারটা এত সুন্দর এবং চারপাশে লোক বসতি কম, খুব সুন্দর একটা জায়গা কিন্তু এই কার্গিল সি বিচ। আমাদের বকখালি ভ্রমণের একটি অন্যতম ডেস্টিনেশন এই কার্গিল সি বিচ। লাগছে, বিকেল পড়ে আসছে, সূর্য অস্ত যাচ্ছে, যদিও আজকে আকাশটা একটু মেঘলা। এবার আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য, যেটা হচ্ছে ফ্রেজারগঞ্জ। দেখতে পাচ্ছেন এখানে উপকূলরক্ষী বাহিনী অর্থাৎ ইন্ডিয়ান কোস্টাল গার্ডদের স্টেশন রয়েছে, আর রয়েছে বায়ুকল। এই বায়ুকলটি একসময় ঝড়ের জন্য একটি নষ্ট হয়ে গেছিলো, তারপর আবার নতুন করে তৈরি করা হয়েছে। তো চলুন দেখে আসি আমাদের বকখালি ভ্রমণের অন্যতম ডেস্টিনেশন ফ্রেজারগঞ্জ।
এই দিকটা হচ্ছে ফ্রেজার সাহেবের বাংলো, এইটাই হচ্ছে ফ্রেজার সাহেবের বাংলো। দেখতে পাচ্ছেন বহু বছর আগে ব্যবহার করা হতো, এখন সেটা প্রায় কালের প্রভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। এখানে ড্রেজিং চলছে। এই দিকটা দেখতে পাচ্ছেন পুরো ফ্রেজারগঞ্জ ব্রিজটাকে খোঁড়া হচ্ছে। অ্যান্ড্রিউ হেন্ডারসন ফ্রেজার, তার নাম অনুসারেই এই জায়গার নাম হচ্ছে ফ্রেজারগঞ্জ। দেখুন কালের প্রভাবে প্রায় পুরোটাই নষ্ট হয়ে গেছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই ফ্রেজার সাহেবের বাংলোর সামনে। অ্যান্ড্রিউ হেন্ডারসন ফ্রেজার এর নাম অনুসারে এই জায়গাটার নাম ফ্রেজারগঞ্জ। আর এই জায়গাটাকে ঘিরে রয়েছে নানা ভৌতিক ব্যাখ্যা বা নানা ভৌতিক গল্পকথা। তো ভূতে বিশ্বাস না করলেও জায়গাটা আসলে একটু সন্ধেবেলা হলে কিন্তু গা ছমছম করবেই। আমার নাম মিঠুন, বকখালিতে টোটো চালাই, লোকাল সার্ভিস সাপ্লাই করি এবং সাইট সিন ঘোরাই। আচ্ছা, এখানে আছে আরও বেনফিস, ফ্রেজারগঞ্জ, কার্গিল ব্রিজ, ওয়াচ টাওয়ার, ম্যানগ্রোভ, লালকাঁকড়া, জম্বুদ্বীপ, পাতিবনা, মৌসুমী, কালিস্তান। আমার নাম্বারটা হচ্ছে 9775544737। যদি কোনোদিন কোনো হৃদয় ব্যক্তি বেড়াতে আসেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার নাম মিঠুন। ঠিক আছে, ধন্যবাদ। হয়েছে। ভোর 5:49 বাজে আমরা চলে এসেছি নামখানা স্টেশন। 5:49, 5:50 বাজে, 5:58 ট্রেন ধরবো। চলে এসেছি নামখানা স্টেশন। দেখতে পাচ্ছেন গাড়ি দাঁড়িয়ে রয়েছে, 5:58 গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই বকখালি থেকে আমরা যখন বেরোলাম তখন কোনো গাড়ি ছিল না, বৃষ্টি হচ্ছে বাইরে, দেখতে পাচ্ছেন পুরো ভিজে রয়েছে, পুরো বৃষ্টি হচ্ছে বাইরে। তো আমরা যখন বেরোলাম তো দেখলাম 5টা থেকে আপনারা যদি আসতে চান 5টার সময় প্রথম সরকারি বাস ছাড়ে, যেটা কলকাতা পর্যন্ত আসে, আপনারা ওই বাসে করেও আসতে পারেন। আমরা একটা প্রাইভেট কারে করে চলে আসলাম। তো শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি, এখন বাজে 9:03। ট্রেন ঠিকঠাক টাইমেই ছিল, বরং টাইমের একটু আগেই ঢুকেছে। তো আজকের মতো আমাদের এই বকখালি জার্নি এখানেই শেষ। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল ইচ্ছে সফরকে সাপোর্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।